গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো ডিসেম্বরের 12 তারিখ। আজকে বউ ভাত। সকালবেলা এখানে মা ব্রেকফাস্টের জন্য গোলা রুটি বানাচ্ছিল। বিয়ের ব্লগটা তোমরা কারা কারা দেখেছো জানি না, যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করো। আশা করছি ভালো লাগবে, আর তাহলে বুঝতেও পারবে কার বিয়ের কথা বলছি। আজকে ছিল বৃহস্পতিবার, হিসেব মতো আজকে রিন্টুর ছুটি থাকে, কিন্তু যেদিন বিয়ে ছিল সেদিনটা যেহেতু ও ছুটিটা নিয়ে নিয়েছে, তাই জন্য আজকের উইক অফটা ওকে আর দেয়নি। তাই জন্য ওকে আজকে সকালবেলাতেই বেরিয়ে যেতে হয়েছে, মানে যেই টাইমে ও বেরোয়। আর এখানে আমি আর মা এখন বেলা প্রায় 12টা বাজছে, এতক্ষণে ব্রেকফাস্ট করছি। প্রথমে তোমাদের বলি, বিয়ের মেনু শর্টসটায় এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে তোমরা অনেকেই আমার শর্টস ভিডিও থেকে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে জুড়েছো, তাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আজকে সন্ধেবেলায় মা এই শাড়িটা পরবে বলে ঠিক করেছে। এটা চান্দেরি ওয়ার্কের ওপর, আর সেই জন্য না একটু ক্রিজ পড়ে গেছে, তাই জন্য আমি এখানে আয়রন করছিলাম। রিন্টু যখন প্রথম কাজে ঢুকেছিল সেই স্যালারি দিয়ে মাকে এই শাড়িটা ও গিফট করেছিল। আমার বিয়ের পর এই শাড়িটা মা আমার কাছেই রাখতে দিয়েছে আমাকে পরার জন্য, তবে আমার একদিনও পরে ওঠা হয়নি। মা পরবে বলে শাড়িটাকে আমি এখন একটু আয়রন করছিলাম। শাড়িটার পুরোটায় দেখো খুব সুন্দরভাবে কাজ করা আছে, অনেক রকম ব্লাউজ দিয়ে এটা কিন্তু পেয়ার আপ করা যাবে। আর আমি আজকে সন্ধ্যেবেলাতে শাড়ি পরবো না, কারণ শাড়ি না আমি অতটা কমফোর্টেবলভাবে সামলাতে পারি না। তবে চলো তোমাদের শাড়িটা একটু কাছ থেকে খুলে দেখাই। এটা হচ্ছে পাড়ের কাজটা, আর আঁচলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পুরো শাড়িটাতেই কাজ করা জরির সুতোর এরকম, আর এটা আশা করি পেস্তা কালার, তো তার উপর এরকমভাবে সুতোর কাজ করা। খুব সুন্দর লেগেছিল শাড়িটা আমার। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে 12ই ডিসেম্বর, বাচ্চা এখন বেলা 2:30। সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, কিন্তু তারপর থেকে আমার আর কিছুই শেয়ার করা হয়নি, মানে ব্রেকফাস্টের পর থেকে। হেয়ার ওয়াশ করলাম, আজকে যেহেতু বউ ভাত যাওয়ার ব্যাপারও আছে। আজকে আমার সকালবেলাতে এই যে ময়শ্চারাইজারটা দেখলে, এটা রিসিভ হয়েছে সকালবেলা 8টারও আগে চলে এসেছে। কালকে রাত্রেও অর্ডার দিয়েছে আর সকালবেলাতে চলে এসেছে। সেই একটা এসেছে, তার সঙ্গে আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, সেটাও এসেছে। তবে কুর্তিটা আমি তোমাদের আজকের ব্লগে দেখাবো না, কুর্তিটা আমি তোমাদেরকে নেক্সট ডে দেখিয়ে দেবো। তো সেটাকে আবার একটু টাকতে হবে। আমি ইচ্ছা করে না একটু বড় সড়ো নিয়েছি, যাতে প্যান্টটা একটু লুজ পাওয়া যায়। তো সেই জন্য আর কি একটু বড় দেখে নিয়েছি। আমার উইন্টার স্কিন কেয়ার রুটিন মনে হয় উইন্টারে আর শেয়ার করা হবে না, আমি হয়তো সামার টাইমে গিয়ে শেয়ার করবো, আমার মনেই থাকছে না। কালকে রাত্রিবেলাতে রিন্টু আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল আর একটা কেকের প্যাকেট নিয়ে এসেছিল। কালকে তো ব্লগ আমি করিনি, তাই জন্য আর কিছু শেয়ার করা হয়নি। কোল্ড ড্রিঙ্কসটা সবাই খেয়ে নিয়েছে, আমি আমার ভাগেরটা এতটা মতন মা দিয়েছিল পুরো রেখে দিয়েছি। রাত্রিবেলা একটুখানি খেয়েছি, সকালবেলা ওটা খালি পেটে যে একটুখানি খেয়েছি, বকাও খেয়েছি। তারপরে এখন এতটা আছে, এখন আমি আর মা এটাকে হাফ হাফ করে খাবো। কালো নিয়ে এসেছিল, কারণ কালকে আমার শরীর প্রচন্ড খারাপ করছিল। আগের দিন বিয়ে বাড়িতে অনেকটা লেট নাইট অব্দি জাগা হয়েছে, তার কিন্তু আমরা এসেছি কটায়, রাত্রিবেলাতে আমাদের শুতে শুতে প্রায় 2টোর কাছাকাছি বেজেছে। তো পরদিন সকালবেলা থেকে আমার প্রচন্ড চেস্ট পেন হচ্ছে, তার সাথে একটা কেমন বাজে রকম ঢেকুর উঠছে। তো ওই জন্য সকালবেলাতে আমাকে ও বলে গেছিল যে ওই ইনো গরম জল দিয়ে একটু খেতে। আচ্ছা, তোমরা কেউ জানো কিনা আমাকে জানিও তো, ইনো গরম জলে খাওয়া ভালো না ঠান্ডা জলে? আমি যতবারই খেয়েছি নর্মাল জলে খেয়েছি, তবে ও কালকে বলছিল গরম জলে খেতে। তো ওটা আমাকে কেউ একটু জানিও। তো যাই হোক, ইনোটা খেয়েছি, আর আমাকে বারবার বলেছিল গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, আমার সেটা আর মনে নেই। রাত্রিবেলাতে যেহেতু আবার মাটন ছিল এই সমস্ত, তো সেই জন্য ওই নিয়ে এসেছে। তো এটা এখন খাবো। আর আমার জানলা দিয়ে কি সুন্দর রোদ এসেছে দেখো। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা একটু দেখছিলাম। আসলে এই টাইমটায় না অনেক রকম পাখি আসে, আর এত সুন্দর আওয়াজ হয় চারপাশটায়। আমাদের উঠোনেও বেশ কিছু পাখি এসে বসে, তো সেটাই দেখছিলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম। বেশ কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে থাকার পর এখন চলে এসেছি, আর এই জানলাগুলো লাগিয়ে দেবো, কারণ এই টাইমটা থেকে একটু মশার উৎপাত শুরু হয়। তবে আমার বহরমপুরের তুলনায় কিন্তু এই বাড়িতে মশা অনেকটাই কম। জানলাটা লাগিয়ে দিলে সন্ধ্যেবেলাতে অতটা মশার উৎপাত থাকে না। ওঠার পর এখন ড্রেসটা পরে ফেলেছি, আর এদিকে মারও শাড়ি পরা হয়ে গেছে। তবে প্রথমে এই শাড়িটা পরলেও পরে মা শাড়িটা চেঞ্জ করেছে। জরির কাজের জন্য শাড়িটা ভীষণ ভারী, তো মার না পরে ঠিক স্বস্তি হচ্ছিল না, তো পরে চেঞ্জ করে মা আমার একটা অন্য শাড়ি পরেছে, তোমাদের দেখাবো পরে সেটা। গুড ইভিনিং, বাজছে 6টা 10। তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হচ্ছি।
আমি ভাবছিলাম হয়তো 7টা নাগাদ বেরোবে, মা আমাকে ডাকলো, নাহলে তো আরো লেট হয়ে যেত। মা বললো না, 6:30টার মধ্যে বেরিয়ে যাবে। এবার দেখো 6:30 মানে কোনো সময় 6:30 সেটা হয় না, বাট স্টিল আমি তো রেডি হয়ে নি, নাহলে আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটা তো ভালো লাগে না। এটাই হচ্ছে ব্যাপার। কি ইউজ করছি কি না, প্রোডাক্ট ডিটেলস সমস্ত কিছু নিয়ে আমি, যদি তোমরা চাও, আলাদা করে মেকআপ ভিডিও করব, কারণ এখন তো এগুলো নিয়ে কথা বলার টাইমই নেই। ইচ্ছা ছিল আমি একটা গেট রেডি উইথ মি মিনি ব্লগ একবারে বানাবো, কিন্তু সবকিছু দেরি করে উঠে না, সেই ইচ্ছে থাকে না। আমরা এখানে রেডি হয়ে সবাই মিলে বাসে উঠে পড়েছি। এই সাইডে আমি বসেছি আর আমার পাশে মা আছে। আমি সোয়েটারটা আপাতত পরে নিয়েছি, কারণ আসার সময়তে ভালোই শীত লাগবে আর যাওয়ার সময় তো বাসের হাওয়া তো লাগবেই। তবে ওখানে গিয়ে সোয়েটারটা খুলেই ফেলবো, নাহলে স্টাইল মারা হবে না। আর স্টাইল মারার জায়গায় সেখানে কিন্তু শীত লাগে না, তাই না? তোমরা কারা কারা অ্যাগ্রি করো? আমরা কনে যাত্রী যাচ্ছিলাম বারাসাতে। আর বারাসাতে জানো তো, আমার একজন সাবস্ক্রাইবার এনাক্ষীর বাবার বাড়ি। তো আমি ওর সাথেই এই টাইমে বসে মেসেজে কথা বলছিলাম। জানি না কোনোদিন তোমাদের কারোর সাথে দেখা হবে কিনা, তবে সত্যি কথা বলতে যদি কোনোদিন দেখা হয় আমি ভীষণ খুশি হব। সেদিন আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গেছে, আমাদের প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, তবে আমরা পৌঁছেছি তখন বাজছে প্রায় 10:30। আসলে যাওয়ার টাইমটা রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, তারপর আমাদের আগেই না একটা লরি যাচ্ছিল আর কিছুতেই আমাদের গাড়িটা ওভারটেক করে বেরোতেই পারছিল না। তো সব মিলে অনেক লেট হয়ে গেছে। পৌঁছানোর পর সবাই নিজের নিজের হাতে তত্ত্ব নিয়ে এখন চলে এসেছে একদম গেটের সামনে। চলো আমরাও ভেতরে ঢুকি আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব। ভেতরটায় পুরো ছিল স্টার্টারের কাউন্টার, তার সাথে ফটো তোলার জন্য একটা ফটো বুথ টাইপ করা হয়েছিল, আর সামনে ওখানে কোণে আর বর বসারও জায়গা ছিল। তবে আমরা একদম ভেতরে এসে এখন তত্ত্বগুলো সব রেখে দিলাম। এরপর বাইরে এসে আমরা অনেক ছবি তুলেছি, যেগুলো আমি সমস্তটাই ইনস্টাগ্রামে শেয়ার করেছি। স্টার্টারে ছিল ফুচকা, তার সাথে ছিল 2 রকম পকোড়া, ভেজ নন ভেজ। তার সঙ্গে এইদিকে দেখো অনেক রকম ফ্রুট জুস ছিল, আইসক্রিম ছিল 2 রকমের। আমি তো ফার্স্টেই ফুচকা খেয়েছি, তারপর পকোড়াও খেয়েছিলাম। এদিকে মারা জুস খাচ্ছিল, কফিও ছিল, তবে আমি যেহেতু ফুচকা খেয়েছি ওই জন্য কফিটা আর খাইনি। স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করার পর এখানে গ্রুপ ফটো তোলা হচ্ছিল, আর আমি নিজের বেশ কয়েকটা সিঙ্গেল ফটোও তুলেছি। ঢোকার সময় ওখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, তো তার পাশটায় ফোনটা স্ট্যান্ড করে আমি তোমাদের আমার ড্রেসটা একটু দেখিয়ে দিলাম। এরপর বসে পড়েছিলাম ডিনার করতে। এই ব্যাচটাতে আমাদের সবাই বসে পড়েছিল, কারণ আমাদের আবার ফিরতে হবে। যাওয়ার সময়ের এক্সপিরিয়েন্স তো ভীষণ খারাপ, অনেক লেট হয়েছে। ফেরার সময় আমরা মোটামুটি সবাই একটা হিসেব করছিলাম রাত 2টো বেজে যাবে। সেই জন্য খুব বেশি টাইম ওয়েস্ট না করে এই ব্যাচটাতে আমরা সবাই মোটামুটি বসে পড়েছি। রিসেপশনের মেনুতে কি কি ছিল সেটার আলাদাভাবে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দেবো। ডিনার কমপ্লিট করে আমরা আইসক্রিম খেতে খেতে বাসে উঠে পড়ি, আর আসার সময় কোনো ভিডিও আমার করা হয়নি। অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাচ্চা দেখতেই পারো 1:20। আসার পর খাটের অবস্থা কিছুটা এরকম ছিল, তবে যাওয়ার সময় সিচুয়েশন এরকম ছিল না। রিন্টু সবটাই গুছিয়ে রেখেছে, হেয়ার স্ট্রেটনার, জুয়েলারি, আরও বেশ কিছু জিনিসপত্র সমস্ত কিছু খাটের ওপর ছড়ানো ছিল। এসে দেখলাম ও কমপ্লিট গুছিয়ে রেখেছে, আর বিছানাটাও দেখো করেই রেখেছে। আমি এখন শুধু ড্রেসটা চেঞ্জ করব, তার সাথে মেকআপটাও রিমুভ করব, কারণ মেকআপ নিয়ে শোয়াটা একদমই ঠিক না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আমি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।